পথ দেখাও প্রভু, আর পারছি না। কখনো কি মনে হয়েছে তুমি জীবনের এক অন্ধকার মোড়ে দাঁড়িয়ে আছো? চারিদিকে শুধু কুয়াশা, সব কিছু ঝাপসা, কিছুই পরিষ্কার নয়। তুমি সামনে তাকিয়ে আছো, কিন্তু বুঝতে পারছো না কোন পথটা ঠিক, কোনটা ভুল। মনে হচ্ছে যেন তুমি একা, সম্পূর্ণ একা। যাদের ওপর তুমি একদিন ভরসা করেছিলে, যাদের তুমি নিজের মানুষ ভাবতে, তারাই হয়তো কোনো একদিন তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি ভেবেছিলে তারা সবাই সব সময় পাশে থাকবে, কিন্তু বাস্তবটা অন্যরকম হয়ে গেল। যে স্বপ্নগুলো এক সময় তোমার চোখের আলো জ্বালাতো, যে স্বপ্নগুলো ভেবে তুমি হাসতে, আর সেই স্বপ্নগুলোই যেন বুকের ভেতর একটি ভারী বোঝা হয়ে আছে। মনে হয় স্বপ্ন দেখাটাই ভুল ছিল। রাতের পর রাত ঘুম আসে না, তুমি বিছানায় শুয়ে থাকো, কিন্তু চোখ বন্ধ করলেই চিন্তা শুরু হয়। হাজারো প্রশ্ন, হাজারো দুশ্চিন্তা, আর তার মধ্যে একটি প্রশ্ন বারবার ফিরে আসে, প্রভু আমি এখন কি করব? হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি ভেঙে পড়েছ, হয়তো তোমার মনে হচ্ছে এই জীবনে লড়াই করার তোমার দ্বারা সম্ভব না। হয়তো তুমি অনেক চেষ্টা করেছো, অনেকবার উঠে দাঁড়াতে চেয়েছো, কিন্তু প্রতিবার কিছু না কিছু তোমাকে আবার নিচে নামিয়ে দিয়েছে। কিন্তু তুমি কি জানো, ঠিক এইরকমই একটি সময়ে হাজার হাজার বছর আগে একজন মহান যোদ্ধাও একই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন খুব শক্তিশালী, সাহসী, কিন্তু সেই মুহূর্তে তিনি ভেঙে পড়েছিলেন। তার নাম ছিল অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নিজের জীবনে, নিজের কর্তব্যে, নিজের সম্পর্কে সব কিছু নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি সামনে তাকিয়ে দেখলেন, যাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে তারা তার নিজের মানুষ, নিজের গুরুদেব, নিজের আত্মীয়, নিজের ভাই। এই দৃশ্য দেখে তার হাত কাঁপতে লাগলো, বুক ভারী হয়ে গেল, চোখে জল চলে এলো। তিনি ধনুক নামিয়ে বললেন, হে মাধব, আমি এই যুদ্ধ করতে পারবো না, আমি আর পারছি না, আমাকে পথ দেখাও। ঠিক তখনই তার পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শান্ত, স্থির, গভীর কণ্ঠে তিনি এমন কিছু কথা বলেছেন যা শুধু অর্জুনের জীবন বদলে দেয়নি, আজও কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। সেই অমর জ্ঞানী আমরা আজ জানি ভগবদ গীতা নামে। এই গীতার প্রতিটি শব্দ শুধু ধর্মগ্রন্থের কথা নয়, এগুলো জীবনের বাস্তব শিক্ষা। এগুলো সেই শক্তি যা ভেঙে পড়া মানুষকে আবার দাঁড় করায়। এগুলো সেই আলো যা অন্ধকারে পথ দেখায়। এগুলো সেই উত্তর যা হতাশা মন আশা ফিরে আনে। তাই যদি তুমি মনে মনে বলো, পথ দেখাও প্রভু, আমি আর পারছি না, তাহলে এই ভিডিওটা শুধু একটি ভিডিও নয়, এটা তোমার জন্য একটি উত্তর হতে পারে। কারণ আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের সেই শক্তিশালী গীতা বাণী, যা হাজার বছর ধরে মানুষেরা জীবন বদলে দিয়েছে। হয়তো এই ভিডিওর মধ্যে তুমি খুঁজে পাবে সেই উত্তর যেটা তুমি অনেক দিন ধরে খুঁজছিলে কিন্তু পাচ্ছিলে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন একটি গীতার বাণী আছে যা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। যদি তুমি এমন জীবন বদলানো যার গীতা জ্ঞান শুনতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল গীতা জ্ঞান 1.0। কারণ এখানে তুমি খুঁজে পাবে জীবনের সঠিক পথ, সঠিক দিশা। পথ বলে দাও তুমি হে প্রভু। এই প্রার্থনাটা তখনই আসে যখন মানুষ সত্যি ভেঙে পড়ে। জীবনের পথে হাঁটতে হাঁটতে কখন যে আমরা ভুল পথে চলে যাই
অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। আমরা ভাবি আমরা ঠিক আছি, ঠিক পথেই আছি, কিন্তু একদিন হঠাৎ করে বুঝতে পারি আমরা পথ হারিয়ে ফেলেছি। চারিদিকে শুধু প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। মনের ভেতরে অজানা ভয়, ভবিষ্যতে অন্ধকারের মনে হয়। তখন আমরা মানুষ মাথা নিচু করে বলি, হে প্রভু, আমাকে সঠিক পথ দেখাও। যদি আমার মন দুর্বল হয়ে যায়, আমাকে শক্তি দাও। যদি আমি ভুল পথে যাই, আমাকে থামিয়ে দাও। আর যদি আমি অন্ধকারে হারিয়ে যাই, তোমার জ্ঞানের আলো দিয়ে আমার পথ আলোকিত করো। কারণ সত্যিকারের বিশ্বাস নিয়ে যে ঈশ্বরকে ডাকে, সে কখনোই একা থাকে না। যখন জীবন খুব কঠিন হয়ে যায়, যখন মনে হয় আর কোনো উপায় নেই, তখন শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় একটি শিক্ষা দিয়েছেন। তোমার অধিকার শুধু তোমার কর্মের ওপর, ফলের ওপর নয়। এর মানে খুবই সহজ। তুমি শুধু তোমার কাজটা সৎভাবে করে যাও, তোমার দায়িত্ব পালন করো। ফল কি হবে সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ আমরা সবাই ফল নিয়ে ভয় পাই। যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে নিয়ে হাসে, যদি সব শেষ হয়ে যায়, এই ভয়গুলোই আমাদের থামিয়ে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ভয়, সন্দেহ, হতাশা এসব তোমাকে থামানোর জন্যই আসে। কিন্তু একজনের সত্যিকারের যোদ্ধা কখনোই থামে না, সে লড়াই চালিয়ে যায়। যতই কঠিন হোক না কেন। আর একটা গভীর সত্য, আত্মা কখনো জন্ম নেয় না, আর কখনো মরেও না। আমরা যাকে জীবন বলি, সেটা শুধু শরীরের গল্প। শরীর একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মা চিরকাল থাকে। যেমন একজন মানুষ পুরানো কাপড় খুলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীরে যায়। তাই মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় আসলেই আমাদের মনের তৈরি। জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, তোমার নিজের মন। এই মন তোমাকে শক্তিশালী করে তোলে, আবার এই মনই তোমাকে দুর্বল করে তোলে। যখন মন ভয় আর সন্দেহে ভরে যায়, তখন তুমি নিজের শক্তিকে ভুলে যাও। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে এই পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে। আরেকটি বড় শিক্ষা, এই পৃথিবীতে কোনো সৎ চেষ্টা কখনোই নষ্ট হয় না। আজ তুমি চেষ্টা করছো, হয়তো আজ ফল পাচ্ছ না, কিন্তু সেই চেষ্টা তোমার ভবিষ্যৎকে তৈরি করছে। যে মানুষ হাল ছাড়ে না, যে মানুষ বারবার চেষ্টা করে, শেষ পর্যন্ত জয় তারই হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সব ভয়, সব সন্দেহ, সব অহংকার ছেড়ে শুধু আমার উপর ভরসা রাখো। আমি তোমাকে সব দুঃখ থেকে মুক্তি দেব। এই কথাটি শুধু অর্জুনকে নয়, আজ তোমাকেও বলা হচ্ছে। হয়তো আজ তুমিও জীবনে কোনো কঠিন পথে দাঁড়িয়ে আছো। হয়তো তুমিও বলছো, পথ দেখাও প্রভু। তাহলে মনে রেখো, নিজের কর্তব্য থেকে পালিও না, ফলের ভয় করো না, ঈশ্বরের ওপর বিশ্বাস হারিও না। এই তিনটি জিনিস তোমাকে আবার দাঁড় করাবে। জীবনে যত কষ্ট এসেছে, যত ব্যর্থতা এসেছে, যত মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, এই সব কি তোমাকে দুর্বল করছে? না, এসব তোমাকে আরও শক্তিশালী করছে। কারণ জীবন আমাদের ভাঙার জন্য নয়, আমাদের গড়ার জন্য। যখন মনে হবে আমি আর পারছি না, তখন চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও, আমাকে সঠিক পথ দেখাও। দেখবে তোমার ভেতর থেকে একটি অদ্ভুত শান্তি আসবে। কারণ সত্যিকারের শক্তি বাইরে নয়,
তোমার ভেতরেই আছে। যদি এই গীতার বাণী তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর এমন শক্তিশালী গীতা জ্ঞান পেতে এখনই সাবস্ক্রাইব করুন গীতা জ্ঞান 1.0, কারণ এখানে তুমি খুঁজে পাবে জীবনের সত্যিকারের পথ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।